লিভ ইন রিলেশনশিপ নতুন করে কিছু লিগাল ফিগাল হয়নি ভাই। লিভ ইন রিলেশনশিপ আগাগোড়াই লিগাল ছিল। 2005-এর যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে, ডিভি অ্যাক্ট আমরা যেটাকে বলি, সেখানে পরিষ্কার দেখলেই বোঝা যায় যে কোনো একটা হাজব্যান্ড ওয়াইফ বা কোনো একটা ছেলে মেয়ে যদি একসাথে সংসার করা শুরু করে, একসাথে থাকা শুরু করে, সেখানে তাদের কাস্টমারি মতে বিয়ে করেছে কি করেনি, চাই রেজিস্ট্রেশন করেছে কি করেনি, সেগুলো কিচ্ছু ম্যাটার করে না। সেখানে কিন্তু সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের কাছে বা হাজব্যান্ডের কাছে একটা মেনটেন্যান্স চাইতে পারে। তো সেই পরিভাষায় আমরা যদি দেখি ডিভি অ্যাক্টের পরিভাষা, তাহলে লিভ ইন রিলেশনশিপ কিন্তু সেই 2005 থেকেই মানে অ্যাপ্লিকেবল আছে, মেনটেনেবল আছে। এবার মজার বিষয়টা হচ্ছে, একটা মেয়ের জন্য তো খুব একটা সমস্যা হয় না। ডিভি অ্যাক্ট হিসাবে যদি কোনো ছেলে মেয়ে যদি একসাথে থাকে, তা সে কিন্তু ডিভি অ্যাক্ট 2005-এর আন্ডারে কিন্তু তাকে তার ওয়াইফকে কিন্তু মেনটেন্যান্স দিতে হবে। তার মানে কি, আলটিমেটলি হয়তো ছেলেটা বা মেয়েটা একসাথে থেকে এটা ভাবছে যে আমাদের তো বিয়ে হয়নি, তার মানে সাংসারিক যে সমস্যাগুলো হয় বা সাংসারিক যে রাইটস অ্যান্ড ডিউটিস গুলো থাকে সেগুলো আমাদের মধ্যে পড়ছে না। কিন্তু আলটিমেটলি ভাই, মেয়েটা যদি চায় তোমার এগেনস্টে কিন্তু মেনটেনেন্সের ক্লেম করতে পারে। হয়তো বাকি মামলাগুলো করতে পারবে না, এগুলো ন্যাচারালি সাংসারিক মামলা বলে আমরা বুঝি। কিন্তু ডিভি অ্যাক্টে কিন্তু ভাই একটা মেনটেনেন্সের ক্লেম কিন্তু করতেই পারে চাইলে, মানে একটা টাকা পয়সা বা খোরাক পোষণের মামলা কিন্তু করতেই পারে। এই গ্রাউন্ডটাকে প্রমাণ করে যে তারা লিভ ইন রিলেশনশিপে ছিল। এবং এর উপরে প্রচুর সুপ্রিম কোর্টের জাজমেন্টস আছে। আমাদের এখানে খুব একটা বেশি অ্যাপ্লিকেবল না হলেও এই কেসগুলো খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু গাইডলাইন কিন্তু আছে। সুপ্রিম কোর্টে বারবার করে বলেছে, আইনেও স্পষ্টভাবে উল্লেখ আছে, বা একটু ইন্টারপ্রিটেড ভাবে উল্লেখ আছে। তো ওই লিভ ইন রিলেশনশিপে আছি জন্য আমার কাছে শুধু সেক্সুয়াল রিলেশনশিপের সুবিধাটা পাচ্ছি, অন্য কিছু সুবিধা পাচ্ছি না, বা অন্য ডিউটিস গুলো নেই, তা কিন্তু নয়। তুমি যেরকম রাইটস রাখছো সেরকম কিন্তু ডিউটিও তোমাকে মেনটেন করতে হবে ভাই, কিচ্ছু করার নেই।